একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলের আমন্ত্রণ। আর ভিডিওটি আমাদের তাদের জন্য দেখতে হবে যারা আমরা মাঝ রাস্তায় থেমে যাচ্ছি, হয়তোবা গাছে ফল ফুল হওয়ার আগেই মাঝ রাস্তায় থেমে যাচ্ছি, হয়তোবা দেখছি যে গাছে ভর্তি ফল হচ্ছে, হওয়ার পরে গাছ মারা যাচ্ছে, বা আবারও এমনও হচ্ছে আমাদের যে গাছে ভর্তি ফুল হচ্ছে, ভালো ফল হচ্ছে না, বা আমরা ঠিক তারও আগে একটু থেমে যাচ্ছি যে একটা গাছ রোপণ করলাম, কিন্তু করার পরে আমরা সেই গাছটিকে বাঁচাতেও পারছি না। আবার আমরা এরকমও করছি, গাছ রোপণ করছি, ভালো গাছ হচ্ছে আমাদের, ফল ভালো হচ্ছে না। তাহলে আপনি এই ভিডিওটি দেখুন, আপনার কাজে লাগবে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু আমি বাগান থেকে ভিডিও করছি না, আমার কোলাঘাটে যে দোকান, সেই দোকান থেকেই আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। যেগুলো আমাদেরকে করতেই হয়, এই যে গাছের কলম বাঁধা থাকলে কলম বাঁধার নিচে দিকে সেটা ছাড়িয়ে দেওয়া, গাছ রোপণের লেভেল পর্যন্ত রোপণ করা, মাটি, এই যে মাটি তৈরি করাটা নিয়ে আমরা কিন্তু অনেকে বড় চিন্তায় থাকি যে প্রত্যেকটা গাছই আমরা কেমন মাটি তৈরি করি। এই জায়গাটা কিন্তু আমাদের প্রথম জায়গা, আর এই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আপনার শেষ জায়গা, অর্থাৎ আপনার গাছের সকল কিছুটাই কিন্তু নির্ভর করছে। আর এই নির্ভর করতে গিয়ে আমরা কিন্তু একের পর এক এর পিছু আমরা কিন্তু চিন্তা নিচ্ছি। তো সেই জন্য আমাদের কিন্তু এই মাঝ রাস্তায় আটকে যেতে হচ্ছে। দেখুন, যখনই সমস্যা হচ্ছে তার সমাধানের রাস্তাও আপনাকে আমি বলছি, আপনি এইভাবে করুন, ওইভাবে করুন, সেইভাবে করুন, কিন্তু প্রথম থেকে যদি আপনি প্রথমটা করেন তাহলে আপনার প্রতিটি গাছই কিন্তু 1 নম্বর হবে। প্রথম কথায়, ফ্রুটসের গাছ মানেই সম্পূর্ণ এঁটেলে মাটিতে সব ফ্রুটসের গাছে আপনি মোটেই ভালো করতে পারবেন না। কারণ আমাদের যে কোনো ফলের গাছ আমরা যখন রোপণ করব, সম্পূর্ণ মাটিতে যদি আমরা গাছ দিই, সেই গাছ শক্তিশালী হবে, খুব দারুণ গাছ হবে। কিন্তু ওই যে শেষের বেলাটা আমরা গাছে ফল দেখতে পাচ্ছি না, সময় চলে যাচ্ছে, গাছে ফল সঠিক সময় পাচ্ছি না। কিন্তু আমরা যারা টবে রোপণ করছি সেই জায়গাটাও কিন্তু আমরা আটকে যাচ্ছি। কোন জায়গাটা? যে গাছ তো ভালো হলো, গাছে প্রচুর ফুল হলো, কিন্তু ফুল তো থাকছে না, আবার ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, সেখান থেকেও গাছ থেকে ফল পড়ে যাচ্ছে। আবার দেখছি আমরা যে ফল হচ্ছে বটে, কিছু কিছু ফল হলো, ফল একবার যা দিল গাছ, তারপরেও গাছটি ওপর থেকে শুকিয়ে নিচ পর্যন্ত কিন্তু নাবতে থাকছে। তাহলে বন্ধুরা, আমরা যারা ফলের গাছ করব, এই যে নির্দিষ্ট একটা সময়, আমরা এই নির্দিষ্ট সময়গুলোকে কিন্তু ভেবে নিই যে আমরা একটা ফল গাছ রোপণ করব, তার মানে আমরা মাটিতে কতটা ভার্মি কম্পোস্ট দেব, কতটা কোকোপিট দেব, আর কতটা আমরা এর সাথে আরও কিছু দেব। আর এই সব ভাবনা চিন্তা কিন্তু আমরা অ্যাডভান্স নিয়ে ফেলি। আপনি একটাবার ভাবুন তো, যে যখন আপনি একটা গাছ কিনে নিয়ে যান, ধরুন এই লঙ্ঘন ফলের গাছটি আপনি কিনে নিয়ে যাচ্ছেন, বা এখানে একটা মৌসাম্বি গাছ নিয়ে যাচ্ছেন, বা অন্য কিছু নিয়ে যাচ্ছেন, সেই যে মাটি ভালো করে আপনি হাত দিয়ে দেখুন তো, প্লেন মাটির মধ্য গাছটি রয়েছে। আচ্ছা, আপনি এখানটা বাদ দিয়ে যেখানে দেখছেন বাগানে বৃহৎ চাষাবাদ, খেতি আর কি, প্রচুর পরিমাণে সেখানে ফল হচ্ছে, সেখানের মাটিতে আপনি জানতো সেই মাটি কি আপনার মাটির মতো? তাহলে তো আপনি বাকিগুলো খুঁজে পেয়ে যাবেন। সেজন্য ফ্রুটসের গাছ কম্প্যাক্ট মাটি চাইছে। আমরা কি করছি, এই জায়গায় অনেকে অতি ভুরভুরে হালকা মাটি করে ফেলছি। তাহলে আমাদেরকে এই যে উপর থেকে ডাল শুকনো, হঠাৎ করতে পাতা পুড়ে যাওয়া, এই যে সকল সমস্যাগুলো কিন্তু আমরা দেখছি। কেন দেখছি না? আমাদের যে মাটি, এই মাটি কিন্তু একদম সঠিকভাবে তৈরি নেই। কারণ ফ্রুটসের গাছ একেবারে সাধারণভাবে হতে ভালোবাসে, এবং সহজে আপনি সব ধরনের ফল গাছ করতে পারেন। যেমন সেদিনের আগের একটা ভিডিওতে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে আঙুর গাছের মাটি কেমন তৈরি করব। তো দেখুন বন্ধুরা, আমরা যারা টবের মধ্যে করব, আমাদেরকে এই সকল ধরনের যে কোনো ফল গাছ, শুধু আপনার আপেল আঙুর বা এই ধরনের ফল কেন, টবের মধ্যে করব, যখনই আমরা মাটিকে অতি হালকা করব, হ্যাঁ, তখনই কিন্তু আমাদেরকে তার পরের কাজটা জানতে হবে। যদি আমরা সেই ঠিক তার পরের কাজটা না জানি, তাহলে কিন্তু আমাদের গাছের সমস্যাটা কিন্তু আমরা দেখব, যে এই পাতা পুড়ে যাচ্ছে,
এই ফল হচ্ছিল গাছটায়, ফলের ডগা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। সেই জন্য যে কোনো গাছে, ফল গাছে যখন আপনি ফল নেবেন, প্রথমটায় বেশি বড় টবে কখনোই দেবেন না। মোটামুটি একটা 12 ইঞ্চি 10 ইঞ্চি এরকম টবে আপনি নিয়ে গিয়ে বসাবেন, এবং মাটিটা যদি শুধুই মাটি হয় তাহলে তার সাথে আপনি অবশ্যই অর্ধেকটা বালি দেবেন। ধরুন আপনার এঁটেল মাটি নয়, আপনার বেলে মাটি রয়েছে, এমনি হালকা মাটি রয়েছে, তাহলে আপনি এমনিই বসান। যদি মনে হয় যে একটু বালি ভাগ আছে কিন্তু খুবই কম আছে, একটু দোঁয়াশ টাইপের মাটি, তাহলে আপনি 30% বালি মেখে দিন। নয়তোবা আপনি যে কোনো ফলের গাছে অন্তত অর্ধেকটা বালি মেখে একটি গাছ রোপণ করে দেখুন, দেখবেন সেই গাছের সৌন্দর্যতা দেখে, সেই গাছের সঠিক ফল দেখে আপনি খুশি হবেন। এবারে আসি, এটা তো আমাদের টবের গাছ রোপণের জন্য। মাটিতে আমরা যারা গাছ রোপণ করব, গুটি কয়েক ফল গাছের আমরা কিন্তু ভালো ফল দেখতে পাচ্ছি। কীরকম দেখতে পাচ্ছি? আম, মোসাম্বি, পাতিলেবু, সবেদা। কিন্তু এরপরে যে সকল ভালো ভালো ভ্যারাইটির ফলের গাছগুলো রয়েছে, আমরা কিন্তু মাটিতে ভালো গাছ দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের এই পূর্ব মেদিনীপুরে এঁটেল মাটিতে কিন্তু আমরা ভালো ফল দেখতে পাচ্ছি না। কারা দেখতে পাচ্ছি ভালো মাটিতে ভালো ফল দেখতে পাচ্ছি? যাদের একটু ঘেলা মাটি, মানে লাল মাটি, নুড়ি কাঁকর মাটি, তাদের মাটিতে কিন্তু আমরা ভালো ফল দেখতে পাচ্ছি। তাহলে সেই মাটিতে আমরা ভালো ফল দেখতে পাচ্ছি কেন? সেই মাটিতে সঠিক পরিমাণে মাটির মধ্যে নাইট্রোজেন নেই, এবং মাটির মধ্যে কিন্তু জলের যে চাপ, অতিরিক্ত জল চাপ ধরে রাখার মতো কিছু নেই। সেজন্য সেই মাটিতে কিন্তু ভালো ফল হচ্ছে। তাহলে আমরা এঁটেল মাটিতে যারা ফল গাছ রোপণ করব বা টবে রোপণ করব, এই দুটোর আপনি যেটাতেই করুন, যে কোনো ফলের গাছ যদি আপনি টবে করেন, সেক্ষেত্রেও আপনি সে বালি আর মাটি করবেন। বাকি কথাটা আমি আপনাকে বলছি, এরপর আপনি কি করবেন। তাহলে প্লেনভাবে আপনি প্রথমটা রোপণ করুন, এরপর আপনি টবের উপরে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কিচেন কম্পোস্ট, তারপরে মাঝে মাঝে এগুলো তো দিতেই হবে আপনাকে। মাঝে মাঝে ধরুন একটু হিউমিক অ্যাসিড দিয়েছেন বা এপসম সল্ট দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনাদেরকে দিতেই হবে। এই নিয়ে আমার একটু মতভেদ নেই যে আপনি এটা দেবেন না, দেবেন। এগুলো তো আমাদের হঠাৎ, ধরুন আপনার আজকে রানিং 10 দিন 15 দিন বৃষ্টি হচ্ছে, তো এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় বুঝে গিয়ে, আমরা অনেকে ভাবি না যে 15 দিন ছাড়াই ফাঙ্গিসাইড দিতে হবে, 10 দিন ছাড়াই ওষুধটা স্প্রে করতে হবে, যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে, এরকম বাধ্যকতা নেই। যদি আপনার প্রয়োজন হয় আপনাকে কিন্তু দিতে হবে, সেটা খাদ্য বলুন আর ওষুধ বলুন আর ফাঙ্গিসাইডই বলুন। তো এই যে জায়গাগুলো আমরা যদি ধরতে পারি, তাহলে কিন্তু প্রতিটি ফল গাছে কিন্তু আমরা মনের মতো করতে পারি। বন্ধুরা, যদি আপনারা টবের মতো গাছ করেন, সেই গাছকে প্রথমটা কিন্তু নর্মালিভাবে করে ফেলুন, এবারে বাকি তো আপনি করবেন। কিন্তু মাটিতে যারা করবেন তারা সব সময়ের জন্য উঁচু জায়গা করবেন। সে আপনি অ্যাভোকাডো করুন, তারপরে আপনি পার্সিমল করুন, বা আপনি এই লঙ্ঘন করুন, এই ধরনের যে সমস্ত নতুন নতুন ফলের শখ আপনাদের রয়েছে, উঁচু জায়গা। এক কথায় হচ্ছে জল দেবেন থাকবে না, অর্থাৎ মাটির যে গ্রাউন্ড লেভেল, আপনি ধরুন আপনার বেলে মাটি একদম লেভেল জায়গা, আপনি সমতল ভূমি, সেখানে কি হচ্ছে, গাছের শেকড় তো আর সেই জায়গায় থাকছে না। গাছ আপনি মাটিতে রোপণ করলেন এক জায়গায়, গাছের শেকড় অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। সেই জন্য আমরা কি বলি যে আপনাদেরকে এই বসন্তকালে, অর্থাৎ ঠিক গ্রীষ্ম আসার আগেই একটু ব্যবস্থা নিন গাছে। হ্যাঁ, সেই ব্যবস্থাটা কি? আমরা ভাবি কি যে এই সময় শীতের সময়টাতে গাছ খাদ্য তৈরি করতে পারছে না, ডরমেন্সিতে থাকছে। অ্যাকচুয়ালি এই সময়টা যদি আপনারা গাছকে ডিস্টার্ব করেন, তাহলে কি হবে না, গাছের যে ঘুমন্ত রূপটা সে আর থাকবে না, জেগে যাবে গাছ। সেজন্য শীতের সময় খাদ্যটা একটু বন্ধ রাখলে, মাটিতে জল কম দিলে, মাটির মধ্যে হাওয়া বাতাস প্রবেশ করালে গাছের কিছু জরাজীর্ণ পাতা আছে, মানে যে ঘুমাচ্ছে তাকে আরও ঘুমানোর ব্যবস্থা আপনাকে করে দিতে হচ্ছে। তেমন কি হচ্ছে, আপনার এই যে শক্তিশালী গাছ সারাটা বছর খাওয়া দাওয়া করেছে, আপনি বাকি 9টা মাস খাওয়া দাওয়া করার না গাছকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 3টে মাস আপনি ছেড়ে দিন। ঠিক বড় পূজাটা আমাদের হচ্ছে, দুর্গা পুজো, মানে শীত পড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিন, দেখবেন গাছের পাতা ঝরবে আর নতুন নতুন ফুলগুলি জন্ম হবে, ফুল থেকে ফলে কনভার্ট হবে, তারপরে আপনারা খাদ্যটা ইত্যাদি দেবেন। এবার আমরা অনেকে কি ভাবি যে আমার মাটিটি আছে কেমন। আরে আপনি বুঝে গেলেন কি করে যে আপনার মাটি আছে কেমন? আপনি তো ভাবছেন যে আমার মাটি ক্ষারীয়, আমাকে তাহলে এইটা দিতে হবে, আমার মাটিটা বোধহয় পিএইচ লেভেল এত, তাহলে আমাকে এটা দিতে হবে। আপনি বুঝলেন কি করে?
দেখুন বন্ধুরা, এই জায়গাটা আপনাকে জানতে হবে। আমাদের গ্রাম অঞ্চলে বা এই চাষাবাদে আমরা দেখেছি নতুন কেউ একটা বাগান তৈরি করছে, মানে বিঘা বিঘা জায়গার উপরে মাটি কেটে বাগান তৈরি করছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই মাটির মধ্যে একটা ঘাসপালা কিছু জন্ম নেয়। তার মানে কী হচ্ছে, মাটির মধ্যে যে ড্যাম সেই সমস্ত কাটানোর জন্য আমরা কিন্তু মাটিতে একটু চুন দিতে বলি। দেওয়ার পরে আস্তে আস্তে রৌদ্র জল খেতে খেতে মাটি তৈরি হয়ে যাচ্ছে। এবার টবে আপনি ভাবছেন আমরা চুন জল দেবো তাহলে গাছে খাড়ি হবে না, এখানে পার্সেন্টেজ জানতে হবে। আপনি যা করবেন যদি বেশি পরিমাণে হয় সেটাই খাড়ি হবে, শুধু চুনের জলে কেন। আপনি বেশি পরিমাণে খাদ্য দিন তো দেখি আপনার কীরকম খাড়ি হয় না। আপনি লিটারে 1 ml ওষুধের জায়গায় আপনি 2 ml করে দিয়ে গাছে স্প্রে করে দেখুন না কি হয় আপনার। পরিমাণ আছে, প্রত্যেকটা জিনিসের পরিমাণ আছে, সেটাকে আপনাকে সব থেকে আগে নজর দিতে হবে। তাহলে এটাই আমি আসছি, তার আগে আপনি এটা জানুন যে বর্ষা শেষ গাছে খাদ্য দেওয়া বন্ধ। কাদের ক্ষেত্রে? যাদের কিন্তু তৈরি করা মানে পুরানো গাছ, সেই পুরানো গাছের ক্ষেত্রে আমরা খাওয়া দাওয়া বন্ধ রাখলে আমাদের বাবু গাছে ফুল আসবে, মাটি মাটি এলোমেলো করবো, গাছের গোড়ায় এক্সট্রা মাটি চাপা দেবো। তো আমরা প্রথম গাছ রোপণের সময় এত দূর মাটি চাপা দেবো কেন? এটা হচ্ছে গাছ রোপণের পর গাছ একটু বড় হলে এক্সট্রা মাটি চাপা দেবো। বন্ধুরা, আমরা যারা এইভাবে আমরা না বুঝতে পারবো আমাদের গাছে একটি রোপণ করা রয়েছে, মাটির মধ্যে শ্যাওড়া হচ্ছে, মাটির ড্যাম হচ্ছে, তার মানে কি আপনার যে খাদ্য মজুদ রয়েছে, মাটি হালকা রয়েছে, গাছের পাতা পুড়ছে, গাছের বৃদ্ধি বসে গেছে, তার মাটিটাও আপনার ড্যাম্প হয়ে রয়েছে, এখানে খাড়িও আসলো কোথা থেকে। আপনি চুনের জলটা দিন, কালকে যান 100 গ্রাম চুন নেবেন, 10 লিটার জলে দেবেন। আমি কতটা পরিমাণ বলেছি আপনি বুঝতে পারছেন? 100 গ্রামে 10 লিটার। গাছই বুঝতে পারবে না যে তাকে চুন দেওয়া হয়েছে, আর মাটি বুঝতে পারবে যে তার যে ক্ষতি করছিলাম সেটা কি। হ্যাঁ, সেই ক্ষতিটাকে বন্ধ করতে পারে। কখন দেবেন? গাছের ড্যাম বৃদ্ধি, পাতা পুড়ে যাওয়া আপনি দেখছেন, আপনার দরকার নেই, আপনি তো তাও দিয়ে চলেছেন এরকম দিয়ে চলেছেন। জিনিসটা কোন জিনিসটা দিতে পারেন? ধরুন মাঝে মাঝে আপনি 20 দিন ছাড়া গাছে একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে ফাঙ্গিসাইড দিয়ে যাচ্ছেন, বা একটা কীটনাশক দিয়ে দিতে পারেন, তাতে সমস্যা নেই। মাঝে মাঝে 15 দিন 20 দিন ছাড়া আপনি একটু চুনের জল গোড়াতে দিচ্ছেন, দিয়ে যেতে পারেন। মাঝে মাঝে আপনি একটু হিউমিক অ্যাসিড মাঝে মধ্যে আপনি দিয়ে যাচ্ছেন, দিয়ে যেতে পারেন। এইভাবে দিলে কিন্তু আমাদের গাছ দারুণ থাকবে এবং প্রতিটি গাছে কিন্তু আমাদের ভালো ফল হবে। টবে যদি আমরা যারা গাছ রোপণ করবো, টবে ছিদ্র সাইডেও থাকতে হবে, নিচেও থাকতে হবে। নিচে ভালো করে নুড়ি দিতে হবে, বেশ মোটা করে নুড়ি দিতে হবে, এবং তারপরে আমাদের গাছ রোপণ করতে হবে, গাছকে বাড়িয়ে তুলতে হবে। এই গাছ একটা যদি আপনি মাটিতে বসিয়ে দেন না, বিরাট বড় 15 ফুট 20 ফিট হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন তো কত শক্তিশালী গাছ। আর আপনি তাকে অতিরিক্ত ভুরভুরে হালকা মাটি করবেন, চট করে শেকড় আপনার টব ভর্তি হয়ে যাবে, হয়ে গিয়ে গাছ চুপচাপ বসে থাকবে। কী হবে? তারপরের কাজটা আপনাকে আগেই বললাম, সাইড কাট কেটে ফেলে দিয়ে আবার বসাতে হচ্ছে, মাটি হালকা থাকছে। সেই জন্য আপনি প্লেনভাবে গাছটি রোপণ করুন, আর এই সমস্যাটা কিন্তু আপনি দেখতে পাবেন না। প্লেনভাবে ফার্স্ট রোপণ করুন, পরবর্তীতে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি দিয়ে যান, প্রতিটি গাছই ভালো করতে পারবেন। আপনারাও ভীষণ ভালো থাকবেন। আমার ফোন নাম্বার 9609456194। আশা করছি আপনাদের কাজে আসবে। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিটি বন্ধু ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।